আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। কয়েকদিন আগে আমার দেবরের আঁকতে প্রোগ্রাম হয়েছিল। ওর আঁকটা খুবই ছোট করে করা হয়েছিল। যেহেতু ওরা একদমই প্রাপ্তবয়স্ক হয়নি, ওদের এজটা অনেক কম, সেহেতু খুবই ছোট করে অল্প কিছু কাছের আত্মীয় স্বজন নিয়ে ওদের প্রোগ্রামগুলো করা হয়েছিল। তো ছোট্ট করে একটা হলুদের আয়োজনও করা হয়েছিল। আজকে তোমাদের সাথে ওর গায়ে হলুদের ভ্লগটাই শেয়ার করব। কিভাবে ছোট করে সুন্দর করে করা হয়েছিল হলুদের আয়োজনটা, সেটাই থাকবে আজকের ব্লগে। প্রোগ্রামগুলো সিম্পল করে হলেও কিন্তু আনন্দের কোনো ঘাটতি ছিল না, একদম মন খুলে ভরপুর আনন্দ হয়েছে। আর আমার কাছে তো মনে হয় শহরের বিয়েগুলা থেকে গ্রামের বিয়েগুলোতে অনেক বেশি আনন্দ হয়, একদম ডিফারেন্ট একটা ভাইব পাওয়া যায়। শহরের বিয়েগুলোতে অনেক বেশি জাঁকজমক থাকে, অনেক আধুনিকতার ছোঁয়া থাকে, বাট গ্রামের বিয়েগুলোতে কিন্তু অনেক বেশি জাঁকজমক না থাকলেও গ্রামের মানুষগুলো কিন্তু মন খুলে অনেক বেশি আনন্দ করতে পারে। আর এখন আমার দেবরকে হলুদ গোসল করানো হবে, আর গোসলের আগে কিন্তু আমরা নিজেরা একটু রং খেলেছি। ওই সময়টা কি যে মজা হয়েছে, রং খেলার সময় তো অনেক আনন্দ হয়েছে। ওটা আমরা ছাদে করেছিলাম, তারপর নিচে এনেছিলাম ওকে গোসল করানোর জন্য। বাট এই সময় তো আরও অনেক বেশি মজা হয়েছে, একদম সবাইকে ভিজিয়ে দেওয়াতে ব্যস্ত। বড়রা এত মজা করছিল, এখানে কোনো বড় ছোট মানা হচ্ছিল না, সবাই মন খুলে এত আনন্দ হয়েছে। আমি কিন্তু গ্রামে বড় হয়েছি, তারপরেও কিন্তু আমি এরকম বিয়েতে ওভাবে অ্যাটেন্ড করি নাই বা এত মজা কখনো করি নাই। দূর থেকে কিছু বিয়ে দেখা হয়েছে, কিন্তু এত কাছ থেকে আসলে অ্যাটেন্ড করা হয়নি। এই দিন তো একদম ভরপুর আনন্দ হয়েছে। আর এই তো আমার দেবরকে এখন আমরা গোসল করাবো, বাট গোসলের আগে সবাই ওকে হলুদ নিম পাতা গায়ে লাগিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু আমি ওর বড় ভাবি, তো সবাই আমাকে এত বেশি ইনসিস্ট করছিল যে ওকে গোসল করাও বা ওকে হলুদ লাগিয়ে দাও। আর গ্রামে একটা রিচুয়াল আছে যে 7 জন মিলে ধরে ওর মাথায় পানি ঢালতে হবে, তো আমরা সবাই মিলে ওর মাথায় পানি ঢেলেছি। আর এভাবেই অনেক আনন্দের মধ্য দিয়ে আমাদের হলুদ গোসলটা শেষ হয়েছে। প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, বৃষ্টিতে ওর ছোট করে একটা স্টেজ করেছিল, সব কিছু ভিজে গিয়েছিল। আমি যখন রেডি হয়ে এসেছিলাম বাসা থেকে, তখন এসে দেখি ওর প্রোগ্রামটাই প্রায় শেষ, কারণ যত গেস্ট এসেছিল সবাই অলমোস্ট চলে গিয়েছে। এখানে কেমন জানি সবাই খুব তাড়াহুড়ো করে চলে আসে, আমি রেডি হতে সব কিছু শেষ হয়ে গিয়েছে, কি আর করা। আর এখানে যে ফ্রুটস ডেকোরেশনগুলো রয়েছে, এগুলা সকালবেলা থেকে আমি করে দিয়েছিলাম নিজের হাতে। আর আমার যাও আমাকে অনেকটা হেল্প করেছিল। কি করব, আজকে কেন জানি মাথা একদম ব্লাঙ্ক হয়েছিল, হাতের কাছে যা পেয়েছিলাম তাই দিয়ে কিছু সিম্পল করে ডেকোরেশন করেছিলাম। আর এই তো এখন আমি স্টেজে এসে ওকে একটু ক্ষীর খাইয়ে দিচ্ছিলাম। আমাকে তো দিতেই হবে, আফটারঅল আমি ওর বড় ভাবি, রিচুয়ালটা তো আমাকে পালন করতেই হবে, তাই না? তা আমার তো মনে হচ্ছিল যে আমি খুবই সিনিয়র হয়ে গিয়েছি, আমার এরকম একটা ভাব মনে হচ্ছিল এই প্রথম বিয়ের পর আমি কাউকে হলুদে এরকম ক্ষীর খাইয়ে দিলাম। আর এই তো আমাদের গ্রুমের একমাত্র ছোট বোন, ও একটু ওর মুখে ক্ষীর খাইয়ে দিচ্ছিল। আর এই তো লামিয়া, দেন আমার ছোট বোন স্টেজে গেল, ওকে একটু ক্ষীর খাইয়ে দিল। আর এই যে কিউট এই হলুদের কেকটা এত সুন্দর হয়েছিল। হলুদের কেকটা কিন্তু আমার ছোট বোন ওকে হলুদ উপলক্ষে গিফট করেছিল। রাতের দিকে আমার দেবর আমাকে বলছে যে ওর বাসর ঘরটা একটু সিম্পল করে সাজিয়ে দিতে, বাট আগে থেকে একদমই বলে নাই, কোনো কিছু কেনাকাটা নাই, কোনো ফুল নাই, কি দিয়ে এখন সাজাবো। তো হুট করে বাইরে চলে গেলাম, বাট কোনো ফুল পাইনি। কিছু রজনীগন্ধার স্টিক পেয়েছিলাম আর কিছু শুকনো গোলাপ ফুল পেয়েছিলাম। দেন আমি আইডিয়া করে কিছু গাছের পাতা ভেঙে নিয়ে আসলাম, কারণ এই পাতাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর মাঝখানে যে প্লাস্টিকের ফুলগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আমার বাসর ঘরের ফুল, বাসায় কে যেন যত্ন করে রেখে দিয়েছিল ভাগ্যিস। তো সেটা দিয়েই ইনস্ট্যান্ট আমি এই ডেকোরেশনটা করেছিলাম। আর সারা দেওয়ালে কিছু রজনীগন্ধা গোলাপ ফুল লাগিয়ে দিয়েছিলাম। তো সিম্পলের মধ্যে যা হয়েছিল ভালোই হয়েছিল। হলুদের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।